সভারও আসন্ন, একেবারে রণংদেহী মেজাজে এই মুহূর্তে তৃণমূল এবং বিজেপি, রীতিমতো সম্মুখ সমর যাকে বলে। ভোর সন্ধ্যায় বরানগরে রাজনৈতিক উত্তেজনা। একদিকে তৃণমূল, তার নেতৃত্বে আমরা দেখলাম বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর বিপক্ষে বিজেপি নেতৃত্বে বিজেপি প্রার্থী সজল ঘোষ। আর এই দুই দলের মাঝে যেন চীনের প্রাচীর তুলে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। ঘন্টা দুয়েক পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বরানগরের গোপাল লাল টেগর রোড বিজেপির হোর্ডিং ছেঁড়াকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয়। একদিকে তৃণমূল কর্মী সমর্থক এবং অপরদিকে বিজেপি কর্মী সমর্থক, দুপক্ষই একে অপরের বিরুদ্ধে একেবারে তেড়ে আসে। চোর চোর স্লোগান ওঠে, একেবারে রীতিমতো বাদানুবাদ বেঁধে যায় দুপক্ষের মধ্যে। দিন ধরে এখানে আমাদের হোর্ডিং ছিল, এটা আমাদের ভেতরে পার্টি অফিস। আচমকা দুপুরবেলা যখন আমরা কেউ ছিলাম না, এগুলো খুলে সেখানে তৃণমূলের লাগিয়ে দিয়েছিল। এখন নির্বাচন কমিশনের লোক এসে সব খুলে দিয়েছে। মিথ্যে কথা বলছে বিজেপি, মিথ্যেবাদী দল, এবং তারা মিথ্যে কথাটাই বলে। তৃণমূল কংগ্রেসের যতগুলো লোক দাঁড়িয়ে আছে সবাই বরানগরের লোক। ওইদিকে বিজেপির আপনি দেখুন ক্যান্ডিডেট সহ কেউ বরানগরের না, বাইরে থেকে লোক এনে একটা প্রতিবন্ধী ছেলেকে অবধি ওরা মেরেছে। ওরা শান্ত বরানগরকে অশান্ত করছে। আমরা তো প্রচার করছিলাম, এইখানে অশান্তি শুনে আমরা এখানে ছুটে এসেছি। বরানগরের গোপাল লাল ঠাকুর রোড যেখানে এই মুহূর্তে রয়েছি, সামনে একটা ছবি দেখাবো যেখানে এই মুহূর্তে বাস রয়েছে। এই বাসের মধ্যে বিজেপির একটা হোর্ডিং ছিল, সেই হোর্ডিং ছেঁড়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এই মুহূর্তে সামনের ছবিটা দেখতে পাচ্ছ, এখানে বিজেপির সমর্থকরা রয়েছে, তারা যেরকম স্লোগান দিচ্ছে। আমি যদি ক্যামেরাটাকে একবার ঘোরাই, ক্যামেরাটাকে যদি সামনের দিকে ঘোরাই, দূরে তুমি দেখতে পাচ্ছ সেখানে তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন, তারাও কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন। অর্থাৎ তৃণমূল বিজেপির বিরুদ্ধে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে। সজলদা, তৃণমূলের তরফে বলা হচ্ছে যে এখানে সব বিজেপির বহিরাগতরা আছে, তারা এই ঝামেলা সৃষ্টি করে। আমি প্রার্থী ছাড়া, এক মিনিট আমি প্রার্থী ছাড়া আর যদি একটা দেখাতে পারেন আমি প্রার্থী হব না, আমি প্রার্থী পদ ছেড়ে দেবো। পুলিশের তরফে কিন্তু স্ট্রিক্টলি অ্যাকশন নেওয়া হচ্ছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেখানে সেন্ট্রাল ফোর্স নিয়ে আসা হয়েছে যাতে পরিস্থিতি বেগতিক না এগোয়। আমি আরও একবার কথা বলার চেষ্টা করব। এখানে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা রয়েছে। পালিয়ে গেছে বিজেপি, পালিয়ে গেছে, দেখুন হাওয়ায় নেই। আমরা এখানেই দাঁড়িয়ে আছি, ভোটের পরেও এখানেই দাঁড়িয়ে থাকবো। বিজেপি পালিয়েছে। সুষ্ঠু নির্বাচন কি আদৌ সম্ভব বলে মনে করছে? সুষ্ঠু নির্বাচন তো আমরা চাইছি, কিন্তু বিজেপি তো অশান্ত করার চেষ্টা করছে বরানগরকে। পার্টি অফিস, সেখানে সজল ঘোষ রয়েছেন, কারণ পুলিশের তরফে বোঝানো হয়েছে, দুপক্ষকেই বোঝানো হয়েছে যে এখান থেকে সরে যাওয়ার জন্যে, নইলে পুলিশ বাধ্য হবে লাঠি চার্জ করতে, কারণ পুলিশের তরফে বলা হচ্ছে। পুলিশও বুঝছে হাওয়া কোন দিকে ঘুরছে, পুলিশ তাই চুপ করেই দাঁড়িয়েছিল। একদম হবে, একদম হবে। প্রথম পর্যায়ে এগুলো যত করবে নির্বাচন তত সুষ্ঠু হবে, এটাই হচ্ছে। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন পুলিশ কর্মীরা, এবং একই সঙ্গে জানার চেষ্টা করছেন ঘটনার পেছনে কি কারণ রয়েছে, কি জন্যে এত পরিস্থিতি বেগতিক দিকে এগোতে থাকে, সেই দিকে তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় বুবাইয়ের সঙ্গে রনয়, বরানগর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।